হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ইউটিউব ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাচ্ছি প্রচুর প্রচুর ভালোবাসা। আজ রবিবার, বেলা তখন ওই 9টা মতন বাজে। তখনই চলে গিয়েছি রান্নাঘরে। সকাল সকাল একটু রান্নাঘরের দিকে এখন বেশি যাওয়া হচ্ছে গিয়ে সমস্ত কাজবাজ স্তরটা তখনই সেরে নিয়েছি, যেহেতু আমার শাশুড়ি মা, মামি শাশুড়ি কেউ বাড়িতে নেই। বাবার ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগেই আমি চেষ্টা করি কাজটা যতদূর পারি গুছিয়ে নেওয়ার। তো ওইদিকে একটু প্রেশার কুকারে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আর ওইদিকে ভাত আমি অলরেডি চড়িয়েই দিয়েছি। যেহেতু বাবা বাড়িতে নেই, বাবা বাড়িতে থাকলে বাবা বাইরের কাঠের জালেই ভাতটা করে নেয়। যেহেতু বাবা নেই, তো ওই জন্য আমাকে একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে। আর ফ্রিজে কিছুটা মাছ রাখা ছিল, সেই মাছটা একটু ধুয়ে ঠুয়ে রাখছি। সরি, আমি একটু ভুল করে বলে ফেললাম, ফ্রিজে মাছ রাখা ছিল না, মাছ নিয়ে এসেছে, সেটা ফ্রিজে স্টোর করে রাখবো। আর আজকে রান্না হয়েছিল মটন, মামিই রান্না করেছিল। আমি তো মটন কোনোদিনও রান্না করিনি, ওই জন্য মামিকে বলেছিলাম তুমি রান্নাটা একটু বসিয়ে দাও। প্রথমে বলেছিলাম ওর বাবা রান্না করবে, ওর বাবাই বলছিল আমি রান্না করব, কিন্তু মামি আর এক জায়গায় যেহেতু যাবে, তো মামি একটু তাড়াহুড়োও ছিল, তো তাড়াহুড়োর মধ্যে দিয়েও মামি মটনটা রান্না করে দিয়েই গিয়েছিল, কিন্তু ভিডিওটা আমি সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর এখন বাবানের জন্য দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সরি, বাবানের জন্য না, আমি প্রচুর ভুল বলে ফেলছি। একটা বাবান খাবে আর একটা হলো আমাদের রোজি খাবে। যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই, খাওয়া দাওয়া নিয়ে রোজির খুব প্রবলেম হয়ে যাচ্ছে। ও যেহেতু একা একা খায় না, ওকে তুলে খাইয়ে দিতে হয়। এবার আমার যেহেতু ছোট বাচ্চা কোলে, এবার আমার তো আর সবসময়ের জন্য পসিবল হয় না। যাই হোক, সারাদিনের সংসারে একটু ধকলের মধ্যে দিয়েই যাচ্ছি। আর এখন আমরা একটু রেডি হয়ে গেছি, রেডি একটা সোয়েটার, একটা চাদর নিয়ে নিয়েছি। এখন যাব একটু ওই বাড়িতে, ভাইকে আনতে যাব। নাইটি পরা রয়েছে, তার উপর একটু হাউস কোট পরে নিয়েই চলে যাব, কাছাকাছি তো। আর গাড়ির মধ্যে বসলে তো কেউ দেখাও যাবে না, আর বাড়ির সামনে গিয়েই নামবো, ওই জন্য খুব একটা প্রবলেম নেই ওইদিকে। হ্যাঁ, তো মামার কাছে মামাকে নিয়ে আসি, চলো। হ্যাঁ চলো, মামাকে আনতে যাই, চলো। ওর দেখো, মামারে আনতে যাবো বলেছি। আসতে, এখান থেকে গাড়ি রয়েছে, নামতে পারবো না, আমার জুতো পরে আসি আমি। তোকে দেখতে এই তো অরেঞ্জ শিম্পাঞ্জি। বলো না, যা পড়ে যা পড়বে না না, তোমাকে সেই চলো চলো চলো, বেশি 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 ভাব নিতে গেলে। হ্যাঁ, বাইরে দেখতে তালা দিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এরাও বাড়িতে নেই। তালা বার না করে তুমি কি ঢুকিয়ে দিচ্ছ? যাই হোক, সকালবেলার দিকে ওর বাবা খানিকটা চিকেন নিয়ে এসেছিল, আর ফ্রিজেও কিছুটা চিকেন রাখা ছিল। ওই জন্য আমি সকালের দিকেই ডিসাইড করেই রেখেছিলাম সন্ধ্যাবেলার দিকে আজকে একটু গরম গরম পকোড়া ভাজবো। ওই জন্য সকালের দিকেই সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট ফ্রিজের থেকে খানিকক্ষণ আগে বার করে রেখে দিয়েছি, আর এখন হলো একটু কর্নফ্লাওয়ারটা মাখিয়ে নিচ্ছি। আর এইদিকে কড়াইটা গরম করতেও বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় পটল ভাজা করেছিলাম, সেই তেলটুকু না আর ফেলিনি, তার মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন হলো গরম গরম পকোড়া ভাজা হবে। আর আমরা বাড়িতে তো মাত্র 3 জন রয়েছি, বাবা, আমি, মামা। আর ওর বাবা তখন অফিস থেকে আসেনি, আর আমার ভাই তো চা খায় না, ওই জন্য আমাদের 3 জনের মতনই একটু চা বসালাম, একটু দুধ চাই করেছিলাম, যেহেতু 3 জন রয়েছি। আর সন্ধ্যাবেলার দিকে এই শীতকালটাতে আমার শ্বশুরমশাই বলো, শাশুড়িমা বলো, দুজনেই আমুল দুধের চাটা খেতে খুবই পছন্দ করে। তো সেই জন্য আমাদের 3 জনের জন্য বানিয়েছিলাম একটু দুধ চা আর গরম গরম পকোড়া। তো চলো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে। এদিকে একটা পকোড়া ছাড়তে না ছাড়তেই দেখি একদম পুরো লেগে গিয়েছে। যাই হোক, ঠাকুরের নাম করে তাড়াতাড়ি করে পকোড়াগুলো ছাড়ছি, আর ভাবছি বাপরে বাপ, যেন এগুলো লেগে না থাকে, লেগে গেলে একদম গেল। তো যাই হোক, ঠাকুরের নাম করে যেহেতু দিয়েছিলাম, ওই জন্যই তেমন কোনো একটা অসুবিধা হয়নি। আর এখন আমাকে এতটা আস্তে কথা বলতে হচ্ছে যে বলার মতো নয়। বাবার যেহেতু পাশে ঘুমাচ্ছে, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তো ছোট বাচ্চা থাকলে না ভিডিও করা, তারপরে ভিডিও এডিটিং করা ভীষণই প্রবলেম হয়ে যায়। না পারি ওকে রেখে অন্য ঘরে গিয়ে ভয়েস ওভার দিতে, না পারিও জেগে থাকলে আমি কোনো কাজ করতে, কারণ যেহেতু ও একটু অন্য বাচ্চাদের থেকে একটু দুরন্ত খুবই, সেই জন্য না আমার সেই রকমভাবে পসিবল হয় না সবসময় সমস্ত কাজ করা।
ওইদিকে পকোড়ার মাংস কিছুটা অংশ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মামি আর আমার ননদ দেওর যেহেতু ওরা বাড়িতে ছিল না, কিন্তু বাবান এত পছন্দ করেছিল সেই বাকিটুকু আমাকে দিয়ে দিতে হয়েছিল। আর বাড়িতে যেহেতু লোক আমরা মাত্র কয়েকজন ছিলাম, ওই জন্য একদম অল্প করেই মটন এনেছিল, ওই 500 গ্রাম মতন। তো দুপুরবেলার দিকে মামি রান্না করেছিল আর ওর বাবা, আমি তো দুপুরবেলার দিকে একদমই খাইনি, আর রুটি করেছিলাম। আর সেই মানে 2 দিন আগের একটু মাংস ফ্রিজে রাখা ছিল, সেইটা একটু গরম করে দুপুরে রুটি দিয়ে খেয়েছিলাম। তো বাবা আর ওর বাবা খেয়েছিল, বললো মটনটা নাকি একটু শক্ত রয়েছে, বললো প্রেশারে দিয়ে আর একটু সিটি দিয়ে নিতে। তো ওইটাই এখন দিচ্ছি, আর আলুগুলো বেছে রেখে দিচ্ছি আলাদা করে, তা না হলে একেবারে ঘন্ট হয়ে যাবে। যাই হোক, বাড়ির সকলের জন্য পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন হলো সবার প্লেটে প্লেটে তুলে নিচ্ছি। আমি, বাবান আর ওর মামা আর কি একটা প্লেটে নিয়েছিলাম, আর ওই ঘরে বাবা আর মামা ওনাদের দুজনকে আলাদা আলাদা প্লেটে দিয়ে দিয়েছিলাম। বাড়িতে যেহেতু আর কেউ নেই, আর ওর বাবা গিয়েছে একটা নিমন্ত্রণ বাড়িতে, তো সেই জন্য তো খাবে না, আর আমরা এই কয়জনই শুধু। একসাথে নেবা তোমারটা? ভাগ্নে খাবে না, ভাগ্নেরটাও নিয়েছি। যাই হোক, এই যে আমাদের খাবার দাবার কমপ্লিট করা হয়ে গেছে, আর এই যে ইনি এইদিকে ওনার মামাকে পেয়ে আর কোনো কিছু চাই না, ব্যাস মামার সাথে পড়ে গিয়েছে খেলা করতে। আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।